অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ আপডেট, এডিট এবং ভেরিফিকেশন শুরু, যেখানে রিফান্ডেড, পেমেন্ট প্রসেসিং, আন্ডার এনকোয়ারি এবং পেমেন্ট ফেলিওর এই সমস্ত বিষয়গুলো যাদের দেখাচ্ছি স্ট্যাটাস, তাদের কিন্তু এডিট এবং ভেরিফিকেশন শুরু হয়ে গেছে এনকোয়ারি অফিসারদের দ্বারা। 30শে আগস্টের মধ্যে ভেরিফিকেশন শেষ করতে হবে। টাকা কবে পাবেন, সমস্ত মহিলাদের জন্য আসতে চলেছে খুশির খবর এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো একদম লাইভ প্রুফ হিসেবে কীভাবে এডিটের কাজগুলো আমাদের দ্বারা চলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করব লাইভ প্রুফ হিসাবে, যেখানে অন্নপূর্ণা যোজনার এডিট অপশন শুরু হয়ে গেছে। সমস্ত রিভার্টেড, পেমেন্ট প্রসেসিং, আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট ফেলিওর যাদের দেখাচ্ছে, তাদের সমস্তটাই লাইভ প্রুফ হিসেবে দেখাবো। এবং আমি আপনাদের আগেও ভিডিও দিয়েছি, কারণ এই কাজের সাথে আমি আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট প্রসেসিং বা রিভার্টেড, পেমেন্ট ফেলিওর এই সমস্ত কাজগুলো যেহেতু করছি এবং ইনকোয়ারি অফিসার হিসেবে যুক্ত রয়েছি, তাই যাটুকু আপনাদের সামনে তথ্য দিয়ে থাকি একদম সঠিক এবং জেনুইন তথ্য দিয়ে থাকি। তো সকলে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক শেয়ার অবশ্যই ঝেড়ে করে দিন এবং সাথে সাথে বলবো, চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। সঠিক সময় সঠিক আপডেট শেয়ার করব। আরেকটা কথা বলে রাখি, সবথেকে গুরুত্বপূর্ণ, দূর থেকেও যদি আপনাদের সাহায্য করতে পারি তার জন্য বলবো যে কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথ পথ দেখানোর চেষ্টা করব এবং কিভাবে আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে তার সমস্ত সাহায্য করার চেষ্টা করব এখান থেকে। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক লাইভ প্রুফ হিসেবে। তো তার আগে দেখায় আপনাদের সামনে যে আজকে কিন্তু আমাদের 11:07 আমাদের ব্লকের তরফ থেকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আমাদের ভিডিও স্যার, যেখানে বলা হয়েছে সমস্ত কর্মচারীদের যে অনুরোধ করা হচ্ছে তাদের নিজ নিজ গ্রাম পঞ্চায়েতের অধীন লগইনে প্রদর্শিত সমস্ত মুলতবি আবেদনগুলির অনুসন্ধান, অর্থাৎ যেগুলো ইনকোয়ারি বা রিভার্টেড এই ধরনের প্রক্রিয়াগুলো যাদের বাকি রয়েছে, এবং প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করার জন্য। কারণ কি, 30শে আগস্টের মধ্যে সমস্ত প্রক্রিয়া আমাদের সম্পন্ন করতে হবে এবং সেখানে অনুসন্ধান সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আবেদনগুলির যাচাইকরণ বা ভেরিফিকেশন সম্পন্ন করতেও বলা হয়েছে। এই কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলবে এবং সমস্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ এই যে অর্ডার, সেটা কিন্তু আমাদের ব্লকের তরফ থেকে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের ব্লকের আন্ডারে পড়ে, তো এই কাজগুলো আমাদের করা হচ্ছে, তাই খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমাদের এগুলো দেখতে হচ্ছে এবং যাদের ডকুমেন্টস ভুল দেওয়া রয়েছে তাদের সঠিক করে, যাতে করে একজন ন্যায্য প্রাপ্য যিনি রয়েছেন তিনি যেন তার টাকা পান, তার জন্য যাটুকু করার আমাদের তরফ থেকে আমরা করে চলেছি। তো চলুন এরপর এক এক করে লাইভ প্রুফ হিসেবে দেখাবো। তো দেখুন, আমি যে ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি www.government.in যে ওয়েবসাইট সেটা রয়েছে, আমি প্রত্যেকটা স্ক্রিনশট নিয়েছি এই কারণেই, কারণ লাইভ যদি দেখাই ওখান থেকে তাহলে কী হবে, অনেকগুলো বিষয় অনেকেরই তথ্য কিন্তু দেখা যাবে। তাই আমি এখান থেকে প্রত্যেকটার যে পেজ আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, আন্ডার এনকোয়ারি রয়েছে, একটা জনকল্যাণ শিবির রয়েছে, একটা রিভার্টেড রয়েছে, একটা পেড অন জুন আর একটা PFE, এই 4-5টা কিন্তু বিষয় রয়েছে, যার মধ্যে আমাদের ব্লক থেকে আন্ডার এনকোয়ারির যে কাজ সেটা আমরা দ্রুত সম্পন্ন করে ফেলেছি। কারণ এই আন্ডার এনকোয়ারি কাজটা সম্পন্ন করার একটা উদ্দেশ্য, জুন মাসের যে টাকা তারা কিন্তু পেয়ে গেছেন অলরেডি। জনকল্যাণ শিবিরের কাজ এখনও পর্যন্ত এডিট বা যারা জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ করেছিলেন অফলাইনে, তাদের কাজটি কিন্তু এখনও পর্যন্ত দেয়নি আপডেট, ওটাও কিন্তু খুব দ্রুত সম্ভবত আজকালের মধ্যেই দিয়ে দেবে। এখন যে কাজটি চলছে সেটা হচ্ছে আমাদের রিভার্টেড প্রক্রিয়া, অর্থাৎ যে সমস্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম রিভার্টেড হিসেবে এসেছিল তাদের কিন্তু এডিট এবং যাচাইকরণ প্রক্রিয়াগুলো চলছে। তারপর সেগুলো ভেরিফিকেশন করে আমরা পাঠিয়ে দেবো ব্লক স্তরে, সেখান থেকে এগুলো একেবারে পয়সা পাওয়ার যে আপডেট সেটা কিন্তু হয়ে যাবে। এবং পেড অন জুন, এটা বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার নিজের প্রোফাইল থেকে আমি 573 জনের মতো আমি তাদেরকে পয়সা যাতে পায় তার ব্যবস্থা করার জন্য সমস্ত কাজটি দ্রুত আমি সম্পন্ন করে ফেলেছি এবং তারা অলরেডি টাকাও পেয়ে গেছে। ওকে, নেক্সট এরপর আপনাদের দেখায় যে কিভাবে এডিটের কাজটি করছে। দেখুন, আমি একদম লাইভ আপনাদের একটু টাইমটা একটু মেনশন করে দিই। দেখুন 14টা 7, অর্থাৎ 2:07 আমি
বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো স্ক্রিনশট হিসেবে নিয়েছি। এখানে একটা বিষয় যে আমি দেখুন রিভার্টেড যে অপশান সেখানে ক্লিক করেছি, এখানে প্রত্যেকজনের ফ্যামিলি মেম্বার হিসেবে নাম প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী পরপর আসছে। যে কাজটি করতে হচ্ছে প্রথমত আমাকে এখানে ক্লিক করতে হচ্ছে, অর্থাৎ ভেরিফাই অপশানে। কথাগুলো বলছি কারণ আছে আপনারা বুঝতে পারবেন এবং শুনুন শেষ পর্যন্ত। তো এই যে ভেরিফাই, আমি যখনই ভেরিফাই ক্লিক করছি এখানে আমার একটা প্রোফাইল খুলে যাচ্ছে, সেই ফ্যামিলির ডিটেলস অর্থাৎ ফ্যামিলি ডিটেলস সম্পূর্ণ আমার এখানে এসে যাচ্ছে। এখানে ফ্যামিলি ডিটেলসের মধ্যে যেটুকু তথ্য, যে ডিস্ট্রিক্ট, গ্রাম পঞ্চায়েত, পার্মানেন্ট অ্যাড্রেস, ব্লক, পুলিশ স্টেশন, পিনকোড, পোস্ট অফিস, টোটাল ফ্যামিলি মেম্বার কতজন রয়েছেন, বা নিচে তারপরে টোটাল ফ্যামিলি ইনকাম কত রয়েছে, এবং নিচের দিকে যদি স্ক্রল করে দুইজন যেহেতু ফ্যামিলি এই প্রোফাইলে দেওয়া রয়েছে, দুইজন ফ্যামিলি ডিটেলস নাম, এবং এখানে একটা উল্লেখ করা বলা ভালো যে যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, যার জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেখানে অন্নপূর্ণা যোজনা বলে লেখাটা উঠছে। এবার এখান থেকে আমাদের যে ওপেন করেছে যে সাইটটা, সেটা কি এখানে না, এই যে এডিট ফ্যামিলি, অর্থাৎ আমরা যখন এই এডিট ফ্যামিলিতে টাচ করছি এখান থেকে আমাদের এডিট করার যে অপশান সেটা কিন্তু এসে গেছে। এবারে আমরা এডিট করার সময় আমরা কি কি দেখতে পাচ্ছি না, এখানে এডিট করার সময় অনেকগুলো বিষয়, অর্থাৎ সমস্ত ফর্মটা আপনি ফিল আপ করেছেন তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। কি কি দেখুন, এক হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির নাম, যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন তার নাম, এবং শেষে ডিক্লারেশন, এই তিনটি রয়েছে। এবার কোনো ফ্যামিলির ধরুন যে উনি তিনজন ফ্যামিলি রয়েছেন, দুজনের নাম দিয়েছেন, একজনের দেয়নি, তার জন্য কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অ্যাড মেম্বার। এই অ্যাড মেম্বারে ক্লিক করলে আমরা কিন্তু সেটা অ্যাড করতে পারবো, অর্থাৎ এডিট করে আরও একজনের নাম আমরা প্রবেশ করাতে পারবো। এবার এখানে কি কি ডিটেলস দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, রিলিজিয়ন, কন্ট্যাক্ট নাম্বার, যেটা আধার কার্ডের সাথে কিন্তু লিঙ্ক রয়েছে, সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট তারপর রয়েছে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে এটা। এবার ডিসেবিলিটি স্ট্যাটাস ইয়েস অর নো, কেউ যদি এই তথ্যগুলো ভুল দিয়ে থাকেন তাহলে আমরা সেখান থেকে এডিট করতে পারবো, এই তথ্যগুলো সম্পূর্ণ প্রত্যেকটা ফর্মের তথ্য আমরা এডিট করতে পারবো। এবার নিচের দিকে রয়েছে আধার কার্ড, এটা অনেকেরই কিন্তু ভুল থাকছে, কারণ কি অনেকের আধার কার্ড যাদের ছোট সাইজ তাদের কি না বোথ সাইড আপলোড করতে হবে, এক সাইডে নাম, জন্মসাল এইগুলো দেওয়া রয়েছে, এক সাইডে দেওয়া থাকে কি না তার টোটাল অ্যাড্রেসটা, এবং যেহেতু অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যে অ্যাড্রেস সেটা কিন্তু বলা হয়েছে আধার কার্ড বেসিসে করতে হবে। তাহলে কি করছে অনেকে কিন্তু এক সাইডটা দিচ্ছে, এক সাইডে দিচ্ছে না, কারণ কি আরেকটা আধার কার্ডের সাইজ থাকে সেটা হচ্ছে লম্বা টাইপের। ঠিক আছে, এই লম্বাটাতে কী থাকে, এখানে প্রত্যেকটা ডিটেলস এই পেজটাতে দেওয়া থাকে, পরের পেজে দেওয়ার দরকার নেই, বানিয়ে দিলেও হবে, কারণ উপরটাতে অ্যাড্রেস দেওয়া থাকে, নিচে নাম দাম সমস্ত ডিটেলস থাকে। কিন্তু যাদের এই এই আকৃতি রয়েছে তারা কিন্তু ফ্রন্ট সাইডটা দিচ্ছে, ব্যাক সাইডটা দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, এই যে এখানে প্রথমত আমরা ভিউ করছি, এখানে যে আই বাটনটাতে এখানে ভিউ করছি, ভিউ করার পর আমরা চেক করছি, এখানে যে সাইজটা সেটা বলা রয়েছে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। আমরা চেক করার পর সেখানে যদি ভুল থাকে আমরা এই যে কাট বাটনটা এখানে ক্লিক করছি, কেটে দিচ্ছি, তারপর ওই ব্যক্তির যে অরিজিনাল আধার কার্ড সেটা আমরা এখানে আপলোড করছি, এডিট করে নিই। ঠিক আছে, এবার যে নেক্সট পেজে রয়েছে সেটা হচ্ছে ডিটেলস পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসেরও অনেক ভুল রয়েছে, আপনারা কমেন্ট করেছিলেন, তো পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে পারছি, ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে পারবো আমরা, এরিয়া টাইপ, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, জিপি বা ওয়ার্ড নেম সমস্তটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। এবার ভোটার ডিটেলস, এই ভোটার ডিটেলসেরও অনেকেরই ভুল রয়েছে, ওই ফ্রন্ট সাইডটা দিচ্ছে, ব্যাক সাইডটা কিন্তু দিচ্ছে না। ঠিক আছে, তো এটা ভোটার কার্ডের জন্য বোথ সাইড দরকার, তার জন্য আমরা এখানেও আই বাটনটা ক্লিক করে প্রথমে শো করে দেখে নিচ্ছি, তারপর যদি ভুল থাকে এখানে কাট বাটনটা ক্লিক করে কাট করে আবার পুনরায় আপলোড করতে পারছি। ঠিক আছে, এবার নেক্সট আপনাদের দেখাই সেটা হচ্ছে এখানেও অনেকেরই ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে, যে আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ল্যান্ড এরিয়া, যেটা জমি, যেহেতু অনেকের একটা সন্দেহ রয়েছে যে 50 ডেসিমেলের মধ্যে থাকতে হবে, অনেকের 50-এর থেকে কম রয়েছে, কিন্তু হয়তো 55 দাবায় গেছে বা হয়ে গেছে, ক্লিক হয়ে গেছে, বা অনেকের হয়তো 60 হয়ে গেছে। তো এক্ষেত্রে কী করবেন, উনি এখানে কি করবেন, যিনি এনকোয়ারি অফিসার রয়েছেন ওনার কাছে গিয়ে সেখানে উনি এখানে যে চেঞ্জ সেটা কিন্তু করতে পারবেন। এখানে ওনার একটা দেওয়া রয়েছে ল্যান্ড এরিয়া,
যদিও এক্ষেত্রে ল্যান্ড এরিয়ার ব্যাপারে এখনও পর্যন্ত ডিটেলস কোনো আপডেট আমাদের দেয়নি, সেক্ষেত্রে আমরা এখানে এডিট করতে আমরা যাচ্ছি না। এবার ডিটেলস যে হেলথ ইন্স্যুরেন্স বা 4 হুইলার আছে কি না এই সমস্ত যদি কারো ইয়েস হয়ে থাকে সেটা আমরা নো করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা ডিটেলস আমরা এডিট করতে এখান থেকে পারছি যারা এনকোয়ারি অফিসার হিসেবে রয়েছেন। এবার নেক্সট যদি দেখাই, এবারে আরেকটা বিষয় যেটা হচ্ছে রেশন কার্ডের ব্যাপারটা। এই যে রেশন কার্ড যাদের ডিটেলস, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, ইয়েস করা হচ্ছে, কোন ক্যাটাগরি সেটাও, এবং যে রেশন কার্ড নাম্বার সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং এগুলো আমরা এডিট করতে পারবো। নেক্সট তারপরে যদি দেখা এখানে সে তথ্যটা সেটা কি না, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি না, এই যে ইনকাম ট্যাক্সের ব্যাপারটা অর প্রফেশনাল ট্যাক্স, এই দুটো বিষয় নিয়ে। তো প্রথমত এখানে দেখুন, ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, অনেকে এখানে প্রফেশনাল ট্যাক্সটা ভেবে ইয়েস করে ফেলেছেন। দেখুন এখানে একটা কি সমস্যা হবে আমি বলে রাখি একটা বিষয়, যে এই যে ইনকাম ট্যাক্স অর পে ট্যাক্স, এখানে কিন্তু কোনো জায়গাতে লেখা নেই যে একটা ঘরে ইনকাম ট্যাক্স ইয়েস অর নো, একটা ঘরে প্রফেশনাল ট্যাক্স ইয়েস অর নো। ফলে অনেকেই কিন্তু এখানে ইয়েস করে ফেলেছেন, যার ফলে অনেকের ফর্ম রিজেক্ট হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে বলে রাখি আপনারা সমস্ত ক্ষেত্রে কিন্তু নো করার চেষ্টা করবেন, এবং আপনাদের যাদের এনকোয়ারি অফিসার রয়েছেন, যে আন্ডারে আপনার পড়ছেন সেখানে এনকোয়ারি যিনি অফিসার রয়েছেন ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই এগুলো এডিট করার চেষ্টা করবেন। তারপরে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি না থাকে তাহলে না, ইয়েস করলে ইয়েস। এবারে এখানে ডিটেলস দেওয়া রয়েছে যে টোটাল অ্যানুয়াল ইনকাম, ফ্যামিলি ইনকাম, এটা ভুল করে অনেকেই অনেক কিছু দিয়ে ফেলেছেন, সেখানেও ঠিক করতে পারবেন। নেচার অফ এমপ্লয়মেন্ট, যদি কোনো এমপ্লয়মেন্ট থাকেন, এখানে কিছু দেয়নি, এখানে কিন্তু একটা দেওয়া উচিত ছিল, সেটা আনএমপ্লয়েড যদি কিছু না থাকে বা যদি কোনো থাকে। এবারে হায়েস্ট যে কোয়ালিফিকেশান সেটাও এখানে চেয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান। তারপরে আর ইউ এ ফার্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, যদি কোনো পোস্টে থাকেন এমএলএ, এমপি, মিনিস্টার, আরবান লোকাল বডিজ অর পঞ্চায়েত বডিজ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু চেয়েছে। তাহলে এক্ষেত্রে যদি ইয়েস কিংবা নো করা থাকে তাহলে এটা করতে পারেন, এক্ষেত্রে এডিট করতে পারা যাবে। আর ইউ হ্যাভ গভর্নমেন্ট যে পেনশনার সেটাও, আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, এই ধরনের যদি কারো ভুল হয়ে থাকে এটাও কিন্তু এডিট করতে পারা যাবে। ঠিক আছে, এবার যে নেক্সট পেজ সেটাতে আমরা কি যাব, তারপরে এখানে দেখতে পাবো যে আদার আইডেন্টিটি যে ডকুমেন্টস, সেখানে কি কি রয়েছে না, আদার আইডেন্টিটি ডকুমেন্টসের মধ্যে এখানে দুটো জিনিস রয়েছে। অনেকেরই বলছেন যে এসআইয়ের নাম বাতিল হয়েছে তিনি কি পাবেন, তো এখানে বলে রাখি যাদের এসআই ট্রাইব্যুনাল স্ট্যাটাস রয়েছেন তাদের ক্ষেত্রে ইয়েস করে অ্যাপ্লিকেবল রয়েছে ট্রাইব্যুনাল হিসেবে, কিন্তু আদার্স ডিলিটেডের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল লিখতে হবে যাদের ডিলিটেড হয়নি, আর যাদের ডিলিটেড হয়ে গেছে তারা কিন্তু পাবেন না, এটা কিন্তু নিশ্চিতভাবে আমি বলতে পারি। এবং সিএ এর ব্যাপারটা বলা রয়েছে নট অ্যাপ্লিকেবল ইনি করেছেন, ঠিক আছে। এবার নেক্সট যে সমস্ত কিছুটা আমি সাবমিট করার পর যখন আমি এডিট করলাম তারপরে এই তথ্যটা আসছে, অর্থাৎ এখানে ওনার যে নাম, যে রিলেশন, সমস্ত যে প্রিভিউ হিসাবে আমি এগুলো দেখতে পাচ্ছি যে আমি সব ঠিক করলাম কি না। নিচের দিকে আমি সমস্ত কিছুটা দেখতে পাবো, এখানে প্রত্যেকজনের যে নাম ডিটেলস, এবং দুজন যেহেতু ইনি ফ্যামিলি মেম্বার দিয়েছিলেন দুজনের ফ্যামিলি মেম্বারের নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং নিচে ডিক্লারেশনটা এখানে দেওয়া রয়েছে, ডিক্লারেশন অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাকসেপ্টেড এখানে দেওয়া রয়েছে যে লাইনটা। তারপরে এখানে আমরা কি করতে পারছি না, এখানে যে সাবমিট বাটনে, এই সাবমিট বাটনে ক্লিক করে তারপর আমরা অ্যাকসেপ্ট লিখে আর সেটা পাঠিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাদের যিনি আন্ডার ইনকোয়ারি অফিসার রয়েছেন ওনার কাছে আপনারা যান, যার যেটা ভুল রয়েছে আপনারা সংশোধন কিন্তু এখান থেকে করতে পারবেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি। এবং খুব দ্রুত 30 আগস্টের মধ্যে যেহেতু ভেরিফিকেশন প্রক্রিয়া আমাদের পুরো কমপ্লিট করতে হবে, তারপর কিন্তু সবারই এক এক করে টাকা ঢুকবে, এই আগস্ট মাসেও কিন্তু টাকা ঢুকবে, এবং 30 আগস্টের মধ্যে এই প্রক্রিয়াটা পুরোপুরি সম্পূর্ণ করা হবে। তারপর যেটুকু কাজ যারা পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কী হবে না, যেমন অনলাইনে অ্যাপ্লাই করেন এবং সেই কাজটি ব্লক কর্তৃপক্ষ তখন করবে। এখন যেহেতু আমাদের আদার্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজগুলো করার জন্য, তো আমরা ইনকোয়ারি অফিসার হিসেবে কাজগুলো করছি। পরবর্তী ক্ষেত্রে যাদের হয়তো বয়স হয়নি, পরবর্তী যারা অ্যাপ্লাই করবেন তাদের অনলাইনে অ্যাপ্লাই করার পর সেই কাজগুলো প্রত্যেকটা ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে করবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এর ভিত্তিতে যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, যথাসময়ে আপনারা কমেন্ট করতে পারেন। সঠিক উত্তর, সঠিক পথ, সঠিক গাইডেন্স আমি দেখিয়ে দেবো যে কি করতে হবে আপনাদের, কি না করলে নয়। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি যে আন্ডার ইনকোয়ারি যদি কোনো
এনকোয়ারি অফিসারের কাছে এসে থাকে তাহলেই কিন্তু উনি এডিট করতে পারবেন, কারণ আন্ডার এনকোয়ারির কাজ কিন্তু 10ই জুলাই পর্যন্ত ছিল। এখন শুধু কাজ চলছে রিভার্টেড অপশানের ক্ষেত্রে। তো আপনাদের যদি কারো স্ট্যাটাস ফর্মের রিভার্টেড দেখায়, অবশ্যই আপনার ইনকোয়ারি অফিসার কাছে যান এবং সেখানে ওনার কাছে তথ্য নিন যে রিভার্টেড ফর্ম এসেছে কি না সেটা জানুন, এবং তারপর সেই প্রক্রিয়ার জন্য এডিট করতে পারেন। এ ব্যতিরেক যদি আরও কারো কোনো সমস্যা থাকে তার জন্য বলবো আপনারা দ্রুত অতি সত্বর আপনাদের ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস যে আন্ডারেই যে পড়ুক না কেন সেখানে গিয়ে যোগাযোগ করুন। আপনার সমস্ত ডকুমেন্টস এবং ফর্ম স্ট্যাটাসের যে প্রিন্ট কপি সেটা নিয়ে যান, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন, সমস্ত তথ্যটা জানান এবং আপনার কি সমস্যা রয়েছে সেটা কিন্তু খুলে বলুন এবং ওনাদের সাহায্যটা কিন্তু নিয়ে রাখুন। কারণ ভুল তথ্য দিয়ে যারা মিসলিডিং করছেন এই ফর্মটার ক্ষেত্রে তাদের বলবো যে আপনাদের পরবর্তী ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। এবং এক্ষেত্রে বলে রাখি, যারা পেনশনার, ফ্যামিলি পেনশনার বা বাড়িতে কেউ চাকরি করছেন এবং তার তথ্য দিয়ে যারা ফর্ম ফিল আপ করছেন, হেড অফ দ্য ফ্যামিলি যাকে বাড়ি রেখেছেন তিনি যদি এই সমস্ত কাজের সাথে যুক্ত, বা যিনি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছেন তিনিও যদি এই কাজের সাথে কোনো যুক্ত বা এই ধরনের ক্যাটাগরির মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করবেন না, নতুবা পরবর্তী ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। এক্ষেত্রে যদি কেউ ভুলবশত দিয়ে থাকেন কোনো রুলস না জেনে, তবে এনকোয়ারি অফিসারের কাছে বা ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনার ফর্মটি রিজেক্ট করান, কারণ পরবর্তী ক্ষেত্রে আপনার পয়সা ফেরত যেমন হবে, সাথে সাথে আরও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও রাজ্য সরকার তরফ থেকে গ্রহণ করতে পারে। কারণ রাজ্য সরকারের একটাই উদ্দেশ্য, লক্ষ্মী ভাণ্ডারের মতো যাতে সকলে না পায়, সঠিক ন্যায্য প্রাপ্য যারা রয়েছেন তারা যেন এই টাকা গ্রহণ করতে পারেন, তারই ব্যবস্থা নিচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়াগুলো চলছে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বাক্সে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। এই ধরনের অথেন্টিক নিউজ আপডেট তথ্য সবার আগে সঠিকভাবে গাইডেন্স মেনে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো এই ধরনের আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।